দিন রোজা আর হলো রোজা থাকা অবস্থায় বর্জনীয় সবকিছু বর্জন করা। এটা চলবে সারা দিনের যুদ্ধ। কি বর্জনীয় সব ছাড়বে আর রোজা রাখবে। বাংলাদেশে তো মনে হয় না 50% মানুষ রোজা রাখে। আপনাদের ধারণা কি? হ্যাঁ, আমি তারাবি পড়া যখন বাহির হই আমার মহল্লায়, কসম খোদার একদিনও আমার মনে হয় না যে রমজান। কেন আমাদের খিলগাঁও এলাকাটা সারা বাংলা ঢাকার শহরের ভিতরে খাওয়ার জায়গা না। হ্যাঁ, আগে বেলি রুট ছিল, এখন সবচেয়ে বেশি কোথায়? খিলগাঁয়। মনে হয় না রমজান রহমতের মাস। তখন ভিতর থেকে মনে চায়, জীবনে আমার অনেকবার মনে চাইছে, এখনো মনে চায়, আমার জীবনে, সফরের জীবনে, ভ্রমণের জীবনে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমি দুনিয়ায় যতটুকু জায়গায় গেছি, বহুত জায়গায় আমার মনে চাইছে যে আমি সহ জমিনটা বসা যায়, আমারও বাঁচার দরকার নেই। পরিস্থিতি দেখে এরকম মনে হয়, বহুতবার মনে হয়েছে। এখনো ডেলি রাত্রে যখন বাহির হই তারাবি পড়া, তখনও মন চায় আল্লাহ আমি সহ হয়ে যাক, কিছু একটা আমার ফ্যামিলি সহ হয়ে যায়। এই দৃশ্য তো আর চোখে দেখা যায় না। রমজান মাস এরকম বরকতের মাস, রহমতের মাস, আর এই মুসলমানেরই অবস্থা। আমি বদদোয়া করতেছি না, আমার ভয় লাগতেছে যে চাঁদ রাত্রে আমাদেরকে খুশি উপহার দিবে আল্লাহ, না আমাদেরকে এরকম একটা দুঃখ উপহার দিবে যে কিয়ামত পর্যন্ত দুনিয়া মনে রাখবে। বাংলাদেশকে এরকম দুঃখ উপহার দেয় কিনা, নাইলে ডেলি ভূমিকম্প, ডেলি সিগন্যাল, দুইবার সিগন্যাল, তারপর আমাদের সমাজের কানের ভিতরে কয় না, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, উকুন বলে কানে পড়লে খবর হয় না। কেন? উকুন তো, উকুন কানে পড়লে আমাদের এরকমই খবর হয় না, মনে হয় যে এটা উকুন মনে করতেছে। দুইবার ডেলি ভূমিকম্প রমজান মাসে, তাহলে রহমত রইল কই? ভূমিকম্প হওয়া কি রহমত? হ্যাঁ, তাহলে রহমতের পর্ব রইল কই? আমারে বুঝান। তাহলে তো বোঝা গেল রহমতের পর্ব রইল না। তাহলে দুইবার ভূমিকম্প হয় কি করে? দুইবার সতর্ক করে কি করে? তো প্রথম 10 দিন যেটা ছিল রহমতের, এটা ছিল ফুয়েলের জন্য, পেট্রোল নেওয়ার জন্য, ভিতরে শক্তি অর্জন করার জন্য। আর ওটা প্রমাণিত হইতো যদি ডেলি 3 লাইনে আমি বাড়তে পারতাম। কয় লাইনে? সারাদিন রোজা রাখলো এবং বর্জনীয় যা রোজা রাখা অবস্থায় সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে ছেড়ে দিল। এমনকি সারা দিনে একটা দুনিয়াবি কথা পর্যন্ত মুখ দিয়া বাহির করলো না, আলা দিয়া দিল। এটা হলো সারা দিনের যুদ্ধ। আর সারা রাত্রের যুদ্ধ ছিল তারাবি আর কোরআন শোনা আর ইবাদত বন্দিগি লিস্টি কইরা করা। কেননা আল্লাহ সুযোগ দিছে, নফল ফরজের সমান মর্যাদা পাইতেছে, ফরজ 70 গুণ বেড়ে যেতেছে, তসবিহাতকে আল্লাহ 1000 গুণ বাড়ায়া দিছে। সারা রাত্র ইবাদত বন্দেগী তারাবি কোরআন শোনার ভিতরে কাটায় দেওয়া উচিত ছিল। আছে এরকম দেশ, আছে লোক, আছে আমাদের সমাজও আছে, যাদেরকে আমরা ক্রিটিসাইজ করি বেশি, যা দেখবেন ওরাই চমকাইতেছে বেশি।
এরকম গরিব লোক পাইবেন যে সারা রাত কানতে কানতে কাটায়। আজকে আপনার চোখে গরিব, কালকে কিয়ামতের দিন আপনার আমার চেয়ে বড় রাজা হয়ে হবে। হ্যাঁ, ঠিক না? কি মেরে আল্লাহ রসুল দোয়া করবে কেন? অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের টোলা, গরিবদের দল, গরিবদের দলের ভিতরে আমাকে কিয়ামতের দিন উঠায়। ওই গরিবরা যারা দুনিয়ার সমস্ত ঘৃণা একদিকে রেখা নিজেকে আল্লাহর দাসত্বে বিলীন করে দিছে, যারা রমজানকে কাজে লাগায় দিছে। আছে এরকম লোক আছে। আবার কোন কোন দেশও আছে, আমার লোকে চলেন আমি দেখায় নিয়ে আসবো, পুরো রমজান ইফতারিতে ঢোকে, সেহেরির সময় বাহির হয়। পুরা দেশ, পুরা মহল্লা, পুরা মসজিদ ইফতারিতে ঢোকে। ইফতারি মসজিদে হয়, ইফতারিতে ঢুকছে, সেহেরির সময় বাহির হয়ে বাড়ি যদি সেহেরি করতে, তারপরে আবার ফজর পড়তে হবে। এই সেহেরি পর্যন্ত আর বাহির হবে না, মসজিদে বসে আছে। কেন? ওইখানে বসে থাকলেও তো কি কি লাভ না? কি হাদিসে আছে না নাই? একজন ফেরেশতা দোয়া করতে থাকবে, আল্লাহ মাফ করে দেন। আরেকজন দোয়া করতে থাকবে, আল্লাহ রহমত আর কাকে দিবেন, ওকেই দেন। তো আপনার ঘরে বয়ে রয়েছে, আরেকজন ফেরেশতা নামাজের সওয়াব লিখতে থাকবে। এই জন্য ওরা ইফতারির সময় ঢোকে, আর ইফতারি পর্যাপ্ত পরিমাণ হয়, যার কারণে প্রথম রাত্রে খাইতে হয় না, একবারে সেহরিতে বেরোয়। চলুন আমার লোক আফ্রিকার দেশ দেখায় নিয়ে আসবে, ধনী গরিব সব, হাকিম মাহকুম সব। হাকিম মাহকুম বোঝেন? কর্ণদাররা পর্যন্ত, কর্ণদাররা পর্যন্ত, সমাজ সেবকরা পর্যন্ত, রাষ্ট্রের বড় বড় পদস্থ লোক পর্যন্ত ওকেও যায় মসজিদে পেলেন। হ্যাঁ, ওর মসজিদ আম মসজিদ না, ওর বাউন্ডারির ভিতরের মসজিদ। জিজ্ঞেস করবেন ও কই? ওই মসজিদে আছে। যেমন মদিনায় এসে জিজ্ঞাসা করছিল আমিরুল মুমিনিন কই? ওই মসজিদে আছে। কই আছে? খুঁজা পায়, মসজিদে তো নাই। তাইলে কই আছে তুই খুঁজা বের কর। তাইলে আর বলতে পারবো না কই আছে, কিন্তু প্রথমটা জানি, আরে পাইতে হইলে মসজিদেই পাবি। মসজিদেই থাকে, কই থাকে? মসজিদেই থাকে। আজীব আজীব, কোন দেশে জন্ম নিলাম আল্লাহ, আমাদের দেশটা কিরম। তো ওরা প্রথম 10 দিন ছিল, যেটা পড়ায় শেষের দিকে, পড়ায় কি শেষে, আজকে রাত্রই তো শেষ হয়ে যাবে, কালকের দিনটা পাবেন, রহমতের পর্ব শেষ। এটা ছিল পেট্রোল নেওয়ার জন্য, এটা ছিল ভিতরে শক্তি অর্জন করার জন্য, ফুয়েলের জন্য ছিল, যেন প্রতিদিন গতি বাড়তে থাকে, ইবাদতের গতি। এটা 3 ধারায় বলতেছিলাম। রোজা, দ্বিতীয় ধারা হইল রাতে যুদ্ধ করতে থাকবে, এটার নাম যুদ্ধ দিছেন। কিতাবের শব্দ আছে জেহাদ, লেখা আছে জেহাদ, আমি জেহাদেরই তর্জমা করতেছি যুদ্ধ। রাত্রে যুদ্ধ করবে, ইবাদতের ভিতরে, বন্দেগীর ভিতরে, তেলাওয়াতের ভিতরে, তাসবির ভিতরে। ঘরালারা প্রতিযোগিতা করবে, ঘরালারা, স্বামী একদিকে, স্ত্রী একদিকে, বাচ্চা কাচ্চা একদিকে, সবাইকে লিস্টি টানায়া দিবে যে এটা 1000 বার, এটা 1000 বার, এটা 1000 বার, এটা 1000 বার। সারা বছর পড়া হয় না, এই রমজানে এতটুকু পড়বো, পড়বো এতটুকু, লিখবে, পড়বো, লিখবে,
একবার পড়লে 1000 বার লেখে, 1000 বার পড়লে 10 লাখ বার। এবার 1000 বার পড়লে 10 লাখ। হায় হায়। একবার সূরা ইয়াসিন পড়লে রমজানে 700